প্রতিটা রূপে বাবা ভক্ত ভগবানের চরণ ধরে বসে আছে। আর যারা গীতা পড়েন বা ছবি দেখেন, মহাভারতের ছবি দেখবেন, অর্জুনের রথের সামনে ভগবান ঘোড়ার লাগাম ধরে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। ভগবান নিচে দাঁড়িয়েছে আর অর্জুন উপরে দেখবেন বসে আছে। ভগবানের মাথায় কোনো ছাতা নেই, কিন্তু অর্জুনের মাথায় ছাতা আছে। ওই কুরুক্ষেত্রের মাঠে ভগবান ওই রণাঙ্গনে দেখিয়েছে, আমি ভক্তের সামনে যদি কেউ আমায় ভালোবাসার মতো বাসে, আমি তার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যাই। যত বিপদ আমি নিজে সহ্য করি, আমার ভক্ত যেন ভালো। তবে ভালোবাসার মতো তো বাঁচতে হবে, তাকে ডাকার মতো তো ডাকতে হবে, তবেই তো ভগবান তোমার সামনে ঢাল হয়ে দাঁড়াবে। ভগবান কোনো জাত বিচার করে না, কোনো ভেদাভেদ করে না। এই যে মানুষ বাবা জাতের ভেদাভেদ করে, ভগবান কি করে? ভগবান দেখেন মলয় চাঁদ কাজীকে উদ্ধার করেনি। সে প্রথমেই বাবা একেবারে ভালো মানুষ ছিল না, হিন্দুদের হরিনামের খোল করতাল ভেঙে দিত, কিন্তু সেই কাজীকে শেষের দিনে বাবা মহাপ্রভু নিজের হাতে কবর দিয়েছিল। নিজের হাতে ওই বামন পুকুরে, যারা মায়াপুরে যাবেন, মায়াপুরে ঢুকতে আগে স্টপেজে যে নামটা হচ্ছে বামন পুকুর, ওই বামন পুকুরে কাজীকে কবর দিয়েছে মহাপ্রভু নিজের হাতে। আর কাজীর একটা আক্ষেপ ছিল, আমার গায়ে আমার কবরের উপরে কেউ ফুল দেবে না। ভগবান বলেছিল দরকার নেই কারো, যে আমারে চায় তারে আমি চাই, যে আমারে না চায় তারে আমি না চাই। কি দরকার? অনেকে বলে না মা, টাকা পয়সা থাকলে শেষের দিনে আমার লোক থাকবে দেখবার। একটা পুত্র সন্তানের দরকার, কেন? শেষের দিনে আমার মুখে আগুন দেবে। কি মা গ্যারান্টি দিতে পারবে শেষের দিনে তোমার ছেলে তোমার মুখে আগুন দেবে? গ্যারান্টি দিতে পারবে তুমি ছেলের হাতে খাবে? তোমার টাকা পয়সা ব্যাংকে অনেক আছে, তোমার লোক দেখবার থাকবে? যদি হতো তাহলে অগ্রদ্বীপের মাটিতে গোবিন্দ ঘোষের ওই দুর্দশা হতো না। স্ত্রী সৌদামিনী হলো, তাকে কেড়ে নিল, পুত্র গোপীনাথ এলো, তাকেও কেড়ে নিল, শেষে একাই থাকতে হলো গোবিন্দ ঘোষকে। তার টাকা ছিল না, স্ত্রী ছিল না, সন্তান ছিল না, কেউ ছিল না, এমন ভজন করলো, শেষের দিনে গোপীনাথ পুত্র হয়ে বাবাকে সেবা করলো। কি গো, আমি যদি মরে যাই আমার ছেলে 2 বছর 5 বছর বাৎসরিক করবে, কিন্তু আজও সেই গোবিন্দ ঘোষে বাৎসরিক আজও হয়। তাহলে ভালো যদি বাঁচতে হয়, আমার ওই ছেলেটার চরণ ভালোবাসো, আর ভালোবাসলেই চিরে কোনো না কোনো দিন কৃষ্ণ প্রাপ্তি হবেই হবে। নিতাই গৌর প্রেমানন্দ। তাহলে আজকের সেই সচিমা অপরাধ করেছিল বৈষ্ণব চরণে, আর অপরাধ করে সচিমার শরীরটা পাপী হয়ে গেল। আর সচিমা যখন সবকিছু শুনে নিল, মনে মনে চিন্তা করলো আমাকে অদ্বৈতের পায়ে ধরে ক্ষমা চাইতে হবে, তবেই আমি পাপ থেকে মুক্তি পাবো। অদ্বৈত আচার্য এসেছে, সচিমা একেবারে চরণ তলে দুসবে হাত দিতে যাবে, অদ্বৈত আচার্য বলছে মা কি এইরকম করে চরণ জড়িয়ে ধরতে যাচ্ছ কেন? কি হয়েছে? বলে অদ্বৈত আমার নিমাই বলেছে আমি তোকে দৈত্য বলে আমি মহা অপরাধ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দে বাবা। অদ্বৈত বলছে শোনো মা, সন্তান যতই বড় হোক মায়ের কাছে বাবার কাছে কোনোদিন নয়, এইটা মাথায় রাখতে হবে। ছেলে যত বড় চাকরি করুক না কেন বাবা মার কাছে বড় নয়। মা তুমি হয়তো বৈষ্ণব চরণে অপরাধ করেছো, কিন্তু আমি তোমায় ক্ষমা করে দিলাম, তুমি আমায় চরণ ছুঁয়ো না। আর যেই ক্ষমা করে দিল, আমার ভগবান কি করেছে জানো? মাকে ডেকে বলছে বাবা এবার একবার বলো তো দেখি। বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে বলো হরে সন্ধ্যেবেলা তো এলাম, সবার তো নাম ভজন ঠিক ঠিক হয়নি, ওই তোলো তো দেখি একবার হাত। সবাই যত আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা আছেন সবার চরণ ধরে বলছি, সবাই একটু উলুধ্বনি দাও। বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
বলি গায়ে গোড়া জীবের তরে, বলে গায়ে গোড়া জীবের তরে, আজে গায়ে গোড়া জীবের তরে, শ্রীনন্দের নন্দন শ্রী মধুসূদন, শ্রীনন্দের নন্দন শ্রী মধুসূদন, আজ মুরলী বাজায় নিকেতনে, গায়ে গোড়া জীবের তরে, আজে গায়ে গোড়া জীবের তরে। সেই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে এলো, আর নবদ্বীপে এসে কি করলো জানো? কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবেতে, মাঠে মাঠে কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবেতে আমার গোনানি, গুনা 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 গোনারি, নিতাই গৌর গোনা 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 গোনারি, গুনা গোনারি, আমার নদী আর চাঁদে গোনা, আমার আমার নারে গোনা, কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, আজি গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, শ্রী রাধারে ভাবে গোটায় অবতার, রাধারে ভাবে রে ওরা অবতার, শ্রীরাধারে ভাবে এবে গোড়ায় অবতার, ওই রাধারে ভাবে ওরা অবতার, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার, এবারে হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, বলি এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, বাসুদেব ঘোষে কহি করি জোড়হা, করি জোড়হা, ওগো জেগে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, অবশ্যই তো জগন্নাথ, বাসুদেব ঘোষে কাহে এইবারে লীলা প্রকাশ হলো, বাসুদেব এইবারে লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষে কাহে এইবারে লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষে কহে নিতাই গৌর আর বাসুদেব ঘোষে এইবার লীলা প্রকাশ হলো, লোহে ও বাসুদেব ঘোষে কহে, জানি তাই চলুন এবার আমরা যাব সবাই মধুমাস ধাম বৃন্দাবন ধাম। তো এতক্ষণ নবদ্বীপে যখন রইলাম সবাই মিলে একবার বলেন তো মা কবুর সুন্দরী কি ধ্বনিটা হলো কি, এটাও জয়।
সব জয় সব জয়। এই হচ্ছে বাবা ভক্ত, একেবারে হরিনামে ডুবে গেছে, বুঝতে পারিনি কি বলছি। আমি বললাম ধ্বনিটা হলো কি, মানে হলো না, একটু প্রেম সে দাও। এত জোরে দেবে কত দূর শোনা যাবে? আসানসোল ডিসেগড় চলে যাবে, ডিসেগড়। কোথায় যাবে? ডিসেগড়? আমার ডিসেগড়ের বীজ যাবে। তবে উলু দিও না, উলু দিলে কম আওয়াজ হবে, একটু জয় দেবে, কেমন? তো মাইরা, আচ্ছা আপনাদের এই গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় তো? ওটা সব জায়গা হয়। আচ্ছা সেইভাবে গলাটা বের করবে, কেমন? একটু জোরে বলো। গৌর সুন্দরী কি জয়, নবদ্বীপ ধাম কি জয়, সচিরি নন্দন কি জয়, বিষ্ণু প্রিয়া কি জয়, নিতাই চাঁদ কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসন ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি জয়, আপন আপন গুরুচরণ কি জয়, কমিটি ভাই সব কি জয়, হরিনাম যজ্ঞ কি জয়, ব্রতের মাস কি জয়, আজকের আনন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দ। হরি হরি বল। চলো এবার একটা ভজন গাইতে গাইতে একটু লীলায় যাই, কেমন? কিংবা একটা ভজন হবে তো? চলে একটা ভজন গাওয়া হোক। তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই কিন্তু যাব। কই দাও উলুধ্বনি একটু। বৃন্দাবন ধাম अपार जपे जा राधे राधे और राधे अलवेली सरकार जपे जा राधे राधे বৃন্দাবন ধাম পান ভজে যা রাধে রাধে, রাধে अलबेली सरकार ভজে যা রাধে রাধে, और राधे अलवेली सरकार भजे जा राधे राधे ও রাধে अलबेली सरकार ভজে যা রাধে রাধে, जपे जा राधे राधे भजे जा राधे राधे রাধে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে, जपे जा राधे राधे भजे जा राधे राधे और राधे अलवेली राधे अलवेली राधे अलवेली আমা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছি না। যাবো তো? তা যারা যারা যাবো দেখি আরেকবার হাত দুটো তোলো তো দেখি, আরেকবার। এই কান মুলে বলছি মা কালী দিব্যি, আর বলবো না, এইবারটা শেষ। আর যারা যারা ইউটিউব করছে এবার একটু ঘোরাও তো, আই ছোটকে একটু ঘোরাও সবাই, কারণ তখন বুঝতে পারবে, এরা তো দুদিন পরেই ছাড়বে, তো তখন বুঝতে পারবে কার হাত উঠেছে আর ওঠেনি। সবাই তোলে একসঙ্গে দেখি, হরিব একসঙ্গে তালে তালে করো, তালি সবাই দেবেন, কেমন? तू वृंदावन में आया राधा नाम लगायो तू वृंदावन में आयो, राधा नाम लगा लो, तू वृंदावन में आया राधा नाम लगायो वृंदावन में आयो, राधा नाम लगा लो, ओ तेरे जीवन ओ तेरे जीवन की ठिकान जपे जा राधे 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 अलबेली सरकार भजे जा राधे राधे, जय जय राधे 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 राधे, वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधुवन में। राधे राधे। আমার সকাল থেকে আমরা যারা ওই নামের মালাতে জপেছি জানা হবে, এক্ষুনি যদি তুমি রাধা মন্ত্র বলো, এই রাধা নামটা এমনই একটা নাম, দেখবেন বাবা বহু শাস্ত্র আছে, রাধা নাম কিন্তু বেশি লেখা নাই। মানে এই রাধা নামের এমন মহিমা, আর বিশেষ করে এটা তো নিয়ম সেবার মাস চলছে, তাহলে কৃষ্ণ বললে জানা হবে রাধা নামে তার 1000 গুণ পূর্ণ। তোলো দেখি একবার সবাই, जय जय राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधोवन में राधे राधे ताल वन में राधे राधे कमल वन में राधे राधे ऊंचा गाँव में राधे राधे वर्षाना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे जोर से बोलो राधे राधे से बोलो राधे राधे ताले वन में राधे राधे कमल वन में राधे राधे प्रेम से बोलो
উল্লস হবে, আর একটু দিতে হবে। জোরে বলো রাধা রানী কি জয় বৃন্দাবনেশ্বরী কি জয় যমুনা মাইয়া কি জয় নন্দগাঁও কি জয় উচারাও কি জয় বর্ষারাও কি জয় লাড্ডি জি কি জয় নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। ছোট ছেলেটার নতুন করে জন্ম হলো রাঘব রুহি দাসের ঘরে। মুচি পাড়াতে বস্তি পাড়াতে জন্ম নিল ছেলেটা মৃত্যুর পর। আমার গন্ডগোল হয়নি তো, বোঝা গেল ছেলেটা কেন মুচির ঘরে গেল। এইবার জন্ম নিল কিন্তু হয়ে গেল জাতিস্বর। আমার যারা যারা জাতিস্বর আছে একটু উলুধ্বনি দাও তো দেখি প্রেম সে। বাহ 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 বাবা, যারা যারা উলু দিল তারা কিন্তু সব জাতিস্বর। দেখে নাও আমার জাতিস্বর কাকে বলে। বলে ওইটা তো জানি না, দিতে বললো উলু আমি দিলাম, কিন্তু অত জানার দরকার নেই। জাতিস্বর তাকে বলে আগের জন্মে তুমি কোথায় ছিলে, কি ছিলে, তোমার স্বামী কে ছিল, তোমার ছেলে পুলে কটা ছিল, সব তোমার মনে আছে, তাদেরকে বলে জাতিস্বর। কি মা, যারা যারা উলু দিলে সব মনে আছে তো আগের জন্মে কি ছিলে? তার বেলা নেই তো মায়েরা, এখানে কেউ আমরা জাতিস্বর নয়। আর জাতিস্বর হলে মা বাঁচতে পারবো কি গো? আগের জন্মে হয়তো তুমি এই গ্রামে জন্মেছো, আবার এই জন্মেও জন্মেছো, তোমার স্বামী অন্যের ঘর করছে, তোমার ছেলে পেলে সব অন্যের ঘরে আছে, তুমি দেখতে পাবে? ছোট হলে কি হবে? তুমি তো সব জানতে পারছো, দেখতে পাচ্ছ, বাঁচতে পারবে না। তো আজকে এই ছোট্ট ছেলেটার জন্ম নিয়ে হয়েছে জাতিস্বর। 12 দিন হয়ে গেল মাতৃ স্তনদুগ্ধ খায় না, শুধু ওই মার কোলে বসে বসে কেঁদেই যাচ্ছে। ওঝা বৈদ্য কবিরাজ সব এসেছে, ছেলের কান্না থামে না। তো পাড়ার লোকজনেরা দিদিরা দেখতে এসেছে। এই দিদি একটা কথা বলবো, ছেলের যখন এত কিছু করে মনে হচ্ছে কোনো বায়ু বাতাস টাতাস লেগে আছে, ওঝা বৈদ্য করে এত কিছু হচ্ছে না, তা হ্যাঁ রে দিদি চল না রামানন্দ স্বামীর কাছে নিয়ে যাই। হরি বল। মায়েরা, ওই ছেলেটার মৃত্যুর পর হয়েছে রুই দাস, রামানন্দের কিন্তু এখনো মৃত্যু হয়নি। আর যেই না রামানন্দ শুনেছে, 12 দিন ধরে যে ছেলে মার কোলে বসে কাঁদছিল খিলখিল করে হেসে উঠেছে। আরে দিদি ছেলের কি হলো, হঠাৎ হাসলো কেন? বলে মনে হচ্ছে ওই রামানন্দ স্বামীর কাছে নিয়ে গেলে ভালো হবে, চল দিদি যা হয় হোক একটু নিয়ে যাই চল। এইবার ছেলেটাকে কোলে করে নিয়ে যাচ্ছে রামানন্দ স্বামীর আশ্রমে। আরে লোহা চুম্বকে যেমন কাছে কাছে এলে একটা টান হয়, কি বাবা লোহার চুম্বক এক জায়গা করো, টান দেবে না? ঠিক প্রকৃত গুরু আর প্রকৃত যদি শিষ্য হয়, গুরু হতে হবে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মতো। শিষ্যের ক্যান্সার গলায় নিয়ে নিল। হ্যাঁ, যে গিরিশ নেশাগ্রস্ত মাতাল কোনদিন গুরুকে গুরু বলে মানলো না, গুরুদেবকে খেতে দিয়েছে, সে সামনে থেকে বাটি কেড়ে নিয়েছে। বলে ও গুরু এত অপমান করেছে, তবু কিন্তু গুরুদেব কোনদিন শিষ্যকে কুচোখে দেখে, সব সময় বলতো ওর চৈতন্য হোক। আর ঠাকুরের বই যারা পড়বেন দেখবেন ঠাকুরের একটাই কথা, সবাইকে আশীর্বাদ দিলে বলবে চৈতন্য হোক। তার মানে কি বাবা আমাদের কারো চৈতন্য হয়নি? বলে মানুষের মতো দেখতে হলে তারে মানুষ কয় না। মানুষ তাকে বলবে যদি তোমার মনুষ্যত্ব জ্ঞান না হয়, যদি তোমার চেতনা শক্তি না থাকে, তাহলে তুমি মানুষ নও। 10টা 5টা সন্তান দরকার নেই, একটা সন্তান জন্ম দাও, সে যেন 10-এর একজন হয়। হ্যাঁ, আজকে ছেলেটাকে ধীরে ধীরে আনছে, আর ছেলেটার একেবারে কান্না থেমে গেল। আর কান্না থেমে দিতে ওই রাঘব রুই দাস ছেলেটাকে কোলে এনে এইবার আস্তে, তো এইবার যেই না বাবা ধ্যানাযোগে বসেছে, গুরু রামানন্দ ধ্যানে আছে, সঙ্গে সঙ্গে ছেলেটাকে নিয়ে একেবারে রামানন্দের কোলের কাছে চরণে, আর যেই না ফেলে দিয়েছে, গুরুদেব বলল আরে কে তোমরা? আরে তোলো তোলো তোলো, বাচ্চাটাকে এইরকম মাটিতে ফেলে দিয়েছে গো, তোলো তোলো। তো কেউ তুলতে চাইছে না, আর কেউ যখন তুলতে চাইছে না, গুরু রামানন্দ, বাচ্চা ছেলে তো কি সুন্দর দেখতে গো, ছেলেটাকে নিয়ে
আর কোলে করে নিয়ে গুরুদেব রামানন্দ একবার পিঠে হাতটা বুলিয়েছে। আর যেই না পিঠে হাত বুলিয়েছে সঙ্গে সঙ্গে চমকে উঠলে, কে কে? সত্যি করে বলো, তুই কে? বলো, তোমার পিঠে হাত বুলিয়ে গুরুদেব চমকে উঠলো কেন? সেই যে আগের জন্মে লাঠিটা মেরেছিল, সেই খড়মের চিহ্নটা এ জন্মে ছেলেটার পিঠে একেবারে খড়মের মতো দাগ পড়ে আছে। হাতটা দিতেই অনুভব করেছে, কে? ওরে, তুই আমার সেই শিষ্য যাকে আমি অভিশাপ দিয়ে মুচির কুলে পাঠিয়েছিলাম। সব মনে পড়ে গেল গুরুদেবে। ওরে আয়, ওরে আয়, তুই আমার বুকে আয়। ওগো দয়াল গুরুদেব, সেই যদি তুমি দর্শন দিলে, সেই যদি তুমি দর্শন দিলে, তবে 12 দিন পরে দিলে কেন? হে গুরুদেব, ওই নদীর ঘাটে যদি নৌকা না থাকে, এ ঘাটে থেকে ও ঘাটে যাওয়া যায় না। আরে গুরুদেব, তুমি বোধহয় জানো না, এই জগতে যারা যারা গুরু চরণ আশ্রয় করে না, তারা যে ভব নদী পার হতে পারে না। নিতাই গৌর হরি বল, হরি বল। গুরু চরণ আশ্রয় না করে সে যে ভব নদী পার হতে না রে। 12 দিনের ছেলে বাবা যেই না গুরুদেবের কোলে উঠেছে, যেন হৃদয়টা শান্ত হয়ে গেল। আর গুরুদেব ছেলেটাকে বলল, খোকা, এক মুখে তোকে অভিশাপ দিয়েছে মুচির কুলে জন্মাবি। আমি যদি তোর প্রকৃত গুরু হই, আমি তোকে আশীর্বাদ দিলাম, এই জগতে যত কৃষ্ণ প্রেমে কৃষ্ণ ভক্তি আজকে থেকে তোর মধ্যে উদয় হোক, উদয় হোক, উদয় হোক। এক মুখে অভিশাপ, এক মুখে আশীর্বাদ। আর এইবার ছেলেটার কানে, 12 দিনের ছেলের কানে মন্ত্রটা দিয়ে দিল। যেই না মন্ত্রটা দিল, এইবার রাঘবকে বলছে, ও রাঘব, তোমরা থাকো কোথায়? গুরুদেব, আমরা থাকি ওই মুচি পাড়াতে, বস্তি পাড়াতে। চলো চলো চলো, তোমার ছেলেটাকে নিয়ে তোমার বাড়িতে দিয়ে আসি। না গুরুদেব, না, যেও না, আমরা মুচি, আমরা ছোট যা। চুপ, একটা কথা বলবে না। মুচি হয়ে শুচি হয়ে যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ চন্ডাল চন্ডাল নহে যদি কৃষ্ণ ভজন করে। কে বলেছে তোমরা মুচি তো কি হয়েছে, ভগবানের জাত বিচার নাই, আমারও জাত বিচার নাই। হরি বল। সবার আগে তো মানুষকে ভালোবাসতে হবে। বৈষ্ণবতা পদ অবলম্বন করেছে বাবা, তার মানে এই নয় যে তুমি মানুষকে ঘৃণা করো। যদি মানুষকে ঘৃণা করতো, তাহলে আমার চৈতন্য মহাপ্রভু কাজীর বাড়িতে গিয়ে কাজী যে গ্লাসে জল খায় সেই গ্লাসে জল খেত। হ্যাঁ, আগে মনুষ্যত্ব জ্ঞান থাকতে হবে। সবাইকে তুমি প্রেম দাও, মানুষকে ভালোবাসো, তবেই তুমি তো ঈশ্বরকে ভালোবাসতে পারবে। আর মানুষকে যদি ভালো না বাসো, তুমি এ জীবনে কেন কোনো জন্মেই তুমি আমার ঈশ্বরকে ভালোবাসতে পারবে না। এইবার যেই না ছেলেটাকে কোলে নিয়ে বলছে, চলো চলো চলো, আমি মুচি পাড়াতে যাব, আমি ওই ছোট জাতের বাড়িতে যাব, চলো। 12 দিনের ছেলেকে কোলে করে নিয়ে গুরুদেব রেখে এলো রাঘবের ঘরে। দিনে যায়, মাসে যায়, বছরে যায়। কি গো, কেউ কি চিরস্থায়ী? যেতে তো হবে, আগে আর যেতে সবাইকে হবে। দিনে দিনে রুইদাস বড় হচ্ছে। হঠাৎ দৈব দুর্ঘটনায় এক এক করে বাবা চলে গেল, মাও চলে গেল, একা হয়ে গেল রুইদাস। বড় হয়েছে, দেখবেন মা, ছেলে যখন বড় হয়, বাবা মা থাকলে কোনো চিন্তা ভাবনা থাকে না, কিন্তু বাবা মা চলে যাওয়ার পর কাঁধে একটা দায়িত্ব পড়ে যায়। রুইদাসের সংসার চলবে কি করে? রুইদাস একটা ব্যবসা শুরু করেছে। তবে মায়েরা আমাদের মতো ব্যবসায়ী নয় যে কতটা লাভ করা যাবে,
মানে কতটা লাভ হবে, দোকান একটা মুদিখানা দোকান সাজিয়েছি, কতটা লাভ হবে আজকে, এইটা চিন্তা ভাবনা। রুইতাস ব্যবসা খুলেছিল বাবা, কোনো লাভের চিন্তা নয়, কোনো লাভ নয়। তার প্রতিনিয়ত চিন্তা ছিল দুজোড়া করে জুতো বানাবে। জুতোর ব্যবসা খুলেছিল, মুচি তো দুজোড়া করে জুতো বানাবে, আর দুজোড়ার মধ্যে এক জোড়া জুতো বিক্রি করে সংসার চালাবে, আর এক জোড়া জুতো ফ্রিতে বিনামূল্যে ভক্তদের দিয়ে দেবে। রাস্তার ধারে মুচি বসে আছে, তো রোজ রোজ ওই 4টে করে জুতো বানায়, তাই এক জোড়া দিয়ে দেয় আর এক জোড়া বিক্রি করে। এর বেশি কিন্তু বাবা বানাবে না জুতো, যে আমার অনেক সময় আছে মানে আমি কি অনেকগুলো জুতো বানাবো, অনেক খদ্দের এসেছে মানে অনেক বিক্রি করবো, অত সোজা নয়। একটাই জুতো বিক্রি হবে, আর কেউ যদি চায় আর কেউ যদি নাও চায় জোর করে তার হাতে ধরে পায়ে ধরে এক জোড়া জুতো দিয়ে দেয়। এটা তার নিত্য সংকল্প। তো একদিন পথিক যেতে যেতে একটা পথিক জিজ্ঞাসা করছে, আচ্ছা রুইতাস, ও রুইতাস, শুনলাম, আমি গ্রামের লোকেদের কাছে শুনলাম তুমি নাকি রোজ দুজোড়া করে জুতো বানাও। আচ্ছা রুইতাস, ধরো তোমার এক জোড়া জুতো একদিন বিক্রি হলো না, ব্যবসায় তো লাভ লোকসান আছে, এক জোড়া হয়তো বিক্রি হলো না। আচ্ছা রুইতাস, সেদিন কি তুমি উপবাসে কাটাও? সেদিন তোমার সংসার চলবে কি করে, খাও কি? বলে পথিক, উপসে কাটাবো কেন, উপসে কাটাই না, তাহলে কি করো? বলে জানো পথিক, যেদিন আমার ইহ জগতের আহারে জোটে না, সেদিন আমার ঘরে আছে জলধরে মূর্তি। যেদিন আমার বাচ্চাকে জগতের কিছু খাবার পাচ্ছি না, সেদিন কি করি জানো? ওই মূর্তির চরণে বসে আমার মনে তুলসী আর ভক্তি চন্দন নয়ন জল মিশাইয়ে, মন তুলসী ভক্তি চন্দন, চন্দন বাটবে কি দিয়ে? চোখের জল। 3টে বস্তু দিয়ে গোবিন্দ চরণ তলে বসে যেদিন জগতের আহারে কিছু পাই না, সেদিন কি করি জানো? হরি নামামৃত রস আমি পানে করি। হে কৃষ্ণ কৃপা হে কৃষ্ণ কৃপা কৃপা করো বলে হরি নামামৃত রস বাজে করি। কি বললো মা? হরির নামামৃত রস, মানে বুঝতে পেরেছো কোন রসের কথা বললো? কীর্তনিয়া যত অসার কথা বলে যায়, যারা ভক্ত হবে না মা, তারা এই যে বসেছো না, তাদের এই বাহ্যিক জগতের কোনো খিদে আর থাকবে না, কারণ তারা তো সেবা করছে এই হরি নামামৃত রসটা। কীর্তনিয়া যত অসার কথা বলে যাক, কখন একটু সার কথা বলবে, ওইটা আমি পান করবো, ওইটা আমার জীবনের সংকল্প হয়ে দাঁড়াবে। এই যে পান করা, রুহিতাস ছিল তেমন একজন ভক্ত, সারাদিন বসে, যেদিন জুতো বিক্রি হয় না, সারাদিন বসে বসে ভগবানের চরণে হরির নামামৃত রসটা পান করে। আর রুহিতাস একটাই কাজ করতো, হাতে করে কাম, মুখে বলে না, হাতে করে কাম। আর আপনারা আমরা অজুহাত দিই, কখন করব বল মা, ছেলে পুলে মানুষ করব, রান্না বান্না করব, না কাজকর্ম করব, না নাম করব। হ্যাঁ গো, তোমার মুখটা কি কাজ করার জন্য দিয়েছে? মুখটা তো হরির নাম করবার জন্য দিয়েছে, আর হাত দুটো দিয়েছে, পা দুটো দিয়েছে কাজ করার জন্য। রুইতাস জগৎকে শেখালো, করে জীব হাতে কর কাজ আর মুখে কর না। তো রুইতাস এত ভক্তি, এত সাধনা মা, প্রতিদিন ওই জুতোর বাক্সে করে ভগবানকে নিয়ে যায়। এই জায়গাটা বাবা খুব মন দিয়ে শুনবেন। ওই জুতো, যারা জুতো সেলাই করে দেখবেন মুচি, তাদের কাছে একটা বাক্স থাকে না, আর ওই বাক্সের ভিতরে ফোঁড় থাকে, সুতো থাকে, তাই না, চামড়া থাকে, সুতো থাকে। তো রুহিতাসেরও একটা বাক্স ছিল। সারাদিন তো রাস্তার ধারে বসে রোদে বৃষ্টিতে জুতো সেলাই করতো,
তো ভগবান বাড়িতে একা থাকবে, ওই জুতোর বাক্সের ভিতর করে শালগ্রাম শিলাটা নিয়ে যেত। একদিন আমার ভগবান স্বপ্ন দিচ্ছে, রুইদাসকে, রুইদাস বড্ড কষ্ট হয় রে, তুই ওই যে চামড়ার গন্ধ, তো লোকেরা হেঁটে আসে, তাদের পা ধুলো, বড্ড কষ্ট হয়, পারিস না রুইদাস আমার জন্য একটা মন্দির করে দিতে? হায় রে, কাকে কি বলছে দেখো। এই কথাটা বাবা লালা বাবুকে বলেছিল। এই যে কান্দির জমিদার লালা বাবু, এই লালা বাবু না ছোটবেলা থেকে বাবা দানি ছিল, খুব দানি। দেখবেন অনেক অনেক ছেলেরা, আপনারা ছেলেদের জন্ম দিয়েছেন, ছোটবেলা থেকে একটু দানি হয়, মানে নিজে না খাবে কিন্তু বন্ধু বান্ধবকে খুব ভালোবাসে। লালা ছিল খুব দানি। তো লালার বাড়িতে একদিন এক ভিখারি এসেছিল বাবা। ভিখারি এসে কন্যা দায়গ্রস্ত, মানে মেয়েকে বিয়ে দিতে হবে। লালার বাবাকে বলেছিল, বাবু আমাকে 1000 টাকা দিতে পারো? তা লালার বাবা বলেছিল 1000 টাকা দেবে না। যেই না বলেছে দেবে না, লালার কানে গেল। লালা ছুটে এসে বাবার পা দুটো ধরেছে, বাবা তোমার তো কিছু অভাব নেই, সোনা দানা টাকা পয়সা জায়গা জমি তোমার ভরপুর। ও বাবা 1000 টাকা তো চেয়েছে, দাও না বাবা তুমি পথিককে 1000 টাকা। সবার সামনে ছেলে বলছে, একটা সম্মানের ব্যাপার। সবার সামনে লালার বাবা পথিককে 1000 টাকা দিয়েছে। পথিক চলে যাবার পর লালাকে বলেছিল, লালা শোনো, ছেলে ছেলের মতো থেকো বাবা, তুমি এখন ছোট, যেদিন রোজগার করতে পারবে সেদিন তুমি লোকেদের ডেকে এনে দান করো, তার আগে নয়। যেই না লালার বাবা এত বড় কথা বলেছে, রোজগার করে দান করবে, সেই কথাটা ছোট্ট ছেলেটার মাথায় লেগে গেল। মনে রেখো বাবা, কৃষ্ণ ভজনে যদি তোমার মাও বাধা দেয়, শাস্ত্র বিধান দিয়েছে তুমি মাকে ত্যাগ করে দাও। এটা গ্রন্থ বলছে, এটা মৌমিতার কথা নয়। যদি তোমার কৃষ্ণ ভজনে মা বাধা দেয়, মাকে ত্যাগ করো। করেছিল না বাবা রামায়ণে? ভরতের মা কইকেয়ীকে ত্যাগ করেছিল, কোনদিন মা বলে ডাকেনি, মায়ের মুখ দর্শন করেনি, রামকে বনে পাঠালো বলে, তাহলে মাকে ত্যাগ করে দিল। দেখো, যদি তোমার বড় দাদা ছোট ভাই কৃষ্ণ ভজন করে, বড় দাদা হয়ে যদি তুমি ভাইকে কৃষ্ণ ভজনে বাধা দাও, সেই ভাইকেও ত্যাগ করে দাও। যেমন করেছিল বিভীষণ, রাবণকে ত্যাগ করে দিল। দেখো, যদি গুরুদেব, ভগবানের আগে গুরুদেব, গুরুদেবও যদি কৃষ্ণ ভজনে বাধা দেয়, সেই গুরুকেও ত্যাগ করে দাও। দিয়েছিল না বাবা বলি মহারাজ? শুক্রাচার্যকে ত্যাগ করে দিয়েছিল না? শুক্রাচার্য কিন্তু জানতো ওই যে বামন রূপী সে ভগবান, ত্রিপাদ ভূমি চেয়েছিল, ভালো করে বুঝতে পেরেছিল গুরুদেব যে ওটা ভগবান, আর বুঝতে পেরেও শিষ্যকে ভজনে বাধা দিয়েছিল। বারবার বলেছিল ও যেমন তেমন ছেলে নয়, বলি তুমি ত্রিপাদ ভূমি দান করবে না। বলি নিজে সংকল্প করেছিল, গুরুদেব তুমি জেনে গেছো ওটাকে, জানা সত্ত্বেও তুমি আমার কৃষ্ণ ভজনে বাধা দিচ্ছ। তবে আমি জানি গুরুদেব, তোমার বাক্য অমান্য করব মানে আমাকে নরকে যেতে হবে। আমি যাব, আমি নরকে যাব, কিন্তু গুরুদেব তুমি আমার কৃষ্ণ ভজনে যখন বাধা দিচ্ছ, আমি তো তোমার বাক্য পালন করব না। আমি তোমার বাক্য অবাধ্য হয়ে নরকে যাব বটে, কিন্তু আমি আজকের ওই বামনকে ত্রিপাদ ভূমি দেব। তাহলে গুরুকে ত্যাগ করে দিল, বাবাকে ত্যাগ করে দিয়েছিল প্রহ্লাদ হিরণ্যকশিপুরকে। তাহলে দেখেন, ভুরি ভুরি প্রমাণ, কৃষ্ণ ভজনে যারা বাধা দেবে সবাইকে ত্যাগ করা গ্রন্থ বলছে বাঞ্ছনীয়, কিন্তু কৃষ্ণ ভজন যেন ভুল না হয়। সব ত্যাগ করে দাও, কৃষ্ণ ভজন করতে হবে। আজকে যেই না বাবা, আমার কোথায় ছিলাম? মানে মন প্রাণ আছে কীর্তনে। তাহলে লালার বাবা যেই না বললো রোজগার করে দান করবে, সেই দিন লালা প্রতিজ্ঞা করেছিল পিতাকে ত্যাগ করব। পিতাকে ত্যাগ করে 12 বছর বয়সে লালা চলে গেল বর্ধমান।
20 টাকার বেতনে কাজ করছিল, কর্মচারী, জমিদারের ছেলে হয়ে বাবার একটা কথাই চলে গেল, 20 টাকা মাইনে কাজ করে, তাতেই খাওয়া পড়া, তাতেই থাকে। আর যেদিন লালার বাবার বার্ধক্য দশা এলো, ওই লালার বাবার চৈতন্য হলো, আমার একমাত্র বংশের প্রদীপকে আমি তাড়িয়ে দিলাম। কিন্তু আমি জানি আমার লালার এত জেদ, আমি বেঁচে থাকতে আসবে না। সবাইকে প্রজাদের বলে গেল, যেদিন আমি মরে যাব আমার লালাকে ফিরিয়ে আনিস তোরা। বাবা মরলো, তারপরে এসে লালা বাড়িতে দাঁড়ালো, জমিদারির কাজ চালনা করলো, যে যা চায় লালা তাই দিয়ে দেয়। দাম ছত্র খুঁড়েছিল, কারোর কষ্ট কারোর অভাব দেখতে পেল না। কিন্তু একদিন একটা কথায় লালার চৈতন্য হয়ে গেল, বাবুজি বেলা যে যায় বাসনায় আগুন কামনা বাসনায় আগুন দিয়ে লালা ছুটলো বৃন্দাবন। আর বৃন্দাবনে যেতে গিয়ে বাবা পথের ধারে একটা পাথর নিয়ে মাথার বালিশ করেছে, পা বালিশ না হলে লালার ঘুম হতো না, পাথর নিয়ে পা বালিশ করেছে। কে যেন দৈববাণী করলো, লালা কৃষ্ণ ভজন করতে যাচ্ছিস, জমিদারি স্বভাব গেল না। পা বালিশ না হলে ঘুম হবে না, মাথার বালিশ না হলে ঘুম হবে। এই যে রাজকীয় স্বভাব ত্যাগ কর। ও লালা, আমার একটা মন্দির করে দিবি লালা। লালা তখনই স্বপ্নে বলেছিল, প্রভু একদিন আমি জমিদার লালা ছিলাম, আমার প্রচুর অর্থ ছিল, কিন্তু প্রভু আজকে তো আমি জমিদার লালা নয়, আজ আমি ভিখারি লালা। এই লালা, আমি কি বলেছি যে ইট বালি সিমেন্টে গেঁথে আমার মন্দির কর? আমি ওই মন্দিরে তো থাকি না বাবা, আমি থাকি কোন মন্দিরে জানিস? এই জগৎ সংসারে ভক্তের এই হৃদয় মন্দিরে আমি বাস করি। এই জগতে কোন ভক্ত যদি হৃদয় দরজা খুলে রাখে, আমি সেই ভক্তের হৃদয়ে বাস করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আজকে সেই লালার মতো আজকের রুইতাসকে ভগবান বলল, আমার একটা মন্দির করে দে, তোর হৃদয় মন্দিরে থাকতে চাই। লালা হরি বল, রুইতাসের এত ভক্তি, এত প্রেম, ভগবান বসে বসে কাঁদছে। রুইদাস তুই মুচি খুলে গেলি, কিন্তু তোকে তো জাতি তুলতে হবে, কিন্তু এই সমাজ তোকে মেনে নেবে না, সমাজ তোকে ঘৃণা করবে। না না না, আমাকে ওই ছেলেটাকে একটু জাতে তুলতে হবে, ওই ছেলেটাকে একটু বৈষ্ণবের সম্মান দিতে হবে, কিন্তু কি করে দেব? ভগবান চিন্তায় বসেছে। হঠাৎ পঞ্চ পাণ্ডব ছুটে এসেছে ভগবানের কাছে। কৃষ্ণ সখা, কৃষ্ণ, কি ব্যাপার? ও কৃষ্ণ, একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? ভগবান চোখের জলটা মুছে ফেলে বলছে, বলো কি প্রশ্ন? যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে পিতামহ ভীষ্মকে সরসজ্জায় দিলাম, অস্ত্রগুরু দ্রোণাচার্যকে বধ করলাম, কত রথী মহারথীকে মারলাম, আমার ভাইদের মারলাম, ভগ্নিপতিকে মারলাম, তাহলে এই যে আত্মীয় পরিজনদের মারলাম, এতে তো পাপ হয়েছে। তা ভগবান হেসে বলছে, তাই একটু হবে না? গুরুজনদের মারলে তো পাপ হবে। ও কৃষ্ণ, তা পাপ যখন হয়েছে, সকল পাপ থেকে মুক্তি পাবো কি করে? ভগবান মনে মনে চিন্তা করছে, এই তো সুযোগ, এই সুযোগে আমি বেটা উচিত ছেলেটাকে যাতে তুলবো। এই আশায় আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। বলছে, শোনো যুধিষ্ঠির দাদা, সকল পাপ থেকে যারা যারা মুক্তি পেতে চাও, এটা মৌমিতা বিধান দিচ্ছে না, কিন্তু ভগবান বিধান দিচ্ছে পাণ্ডবদের, সকল পাপ থেকে যদি মুক্তি পেতে চাও, তাহলে তোমাদের বৈষ্ণব সেবা দিতে হবে। যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ তোমার কি মাথা খারাপ? আমি তো রাজস্বই যজ্ঞ করেছিলাম, কই মুক্তি তো পাইনি। বলে, মুক্তি পাবে কি করে? তুমি কি প্রকৃত বৈষ্ণব সেবা দিয়েছো? শোনো, প্রকৃত বৈষ্ণব সেবা যেই হবে, স্বর্গে জয় ঘন্টা বাজবে, আর স্বর্গে জয় ঘন্টা বাজলেই তোমরা পাণ্ডবরা বুঝতে পেরে যাবে সকল পাপ থেকে মুক্ত। এইবার
যুধিষ্ঠির মহারাজ বলতে, কৃষ্ণ তাহলে তুমি তোমার বিচারে বলে দাও, তোমার বিচারে প্রকৃত বৈষ্ণবটা কে? ভগবান চিন্তা করছে, এই তো সুযোগ হয়ে গেছে, রাস্তা তো বেরিয়ে গেছে, আমি মুচির ছেলেটাকে যাতে তুলবো। দেখো এবার কিরকম মজাটা করি আমি। শোনো, আমার বিচারে যদি যেতে চাও, তাহলে আমার বিচার বলতে গেলে কাশী ধামে যার বাস, যে আমার পরম ভক্ত, যার নাম হলো রোহিতাস। আর যেই না বলেছে রোহিতাস বাবা, পাণ্ডবরা 10 পা দূরে লাফিয়ে চলে গেছে। বলে কৃষ্ণ, ছি 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 গো, একটা মুচি, অসম্ভব, ওই মুচিকে আমরা নিমন্ত্রণ করতে পারবো না, ও ছোট যা। ভগবান বলছে, দেখো আমার কাছে জানতে চেয়েছো, আমি বলেছি প্রকৃত বৈষ্ণবটা কি। এবার নিমন্ত্রণ করবে কি করবে না, পাপী হবে কি হবে না, যাবে কি যাবে না, সেটা তো তোমাদের ব্যক্তিগত ব্যাপার। জানতে চেয়েছো বলেছি, এবার কি করবে সেটা তোমরা জানো। তবে হ্যাঁ, যে কেউ গেলে হবে না, যেতে হবে তৃতীয় পাণ্ডব অর্জুনকে। আমার অর্জুনের উপর দায়িত্ব দিচ্ছে কেন? আর কারো দিতে পারলো না? যুধিষ্ঠির, নকুল, সহদেব, ভীম আছে, দিতে পারলো না, অর্জুনকে দিল কেন? না, ওই বেটার বাবা বড্ড অহংকার। আর কেনই বা অহংকার হবে না? যার রথে সারথি বলে কথা, তার তো একটু অহংকার হবারই কথা। তো এইবার যেই না ভগবান বলেছে অর্জুন, তাহলে তোমাকে যেতে হবে। ভগবান বলছে, কৃষ্ণ অসম্ভব, আমি যাব একটা ক্ষত্রিয় কুলের ছেলে, আমি যাব একটা মুচির বাড়ি, অসম্ভব, আমি যেতে পারব। ঠিক আছে, পাপী হবে কি হবে না সেটা তোমাদের ব্যক্তিগত। এইবার কি করবে বাবা? কৃষ্ণ আজ্ঞা পালন করতে হবে, উপায় নেই। আজ পর্যন্ত যা যা বলেছে তাই তাই করেছে। যুধিষ্ঠির বলছে, অর্জুন তোমাকে যেতেই হবে ভাই। অর্জুন মনে মনে করছে, কৃষ্ণ যাব, কিন্তু ওই বেটা আমার বাড়ির ধারে কাছে যাতে আসতে না পারে, তার একটা কায়দা আমি করে আসবো। বলো তো, নিমন্ত্রণের আগে কারণ মাথায় যদি এই বদ বুদ্ধিটা চেপে যায় যে যদি না আসে তো খুব ভালো হয়, তাহলে সেই নিমন্ত্রণে কি ছিঁড়িছাঁচ হবে? এইবার দেখো, এইবার অর্জুন কৃষ্ণ চরণ ধুলা নিল, বেদনা হারে জয় শ্রী মুরারে, নম নম প্রভু নম নম, বেদনা হারে জয় শ্রী মুরারে, নাম নম প্রভু নাম নাম। আদি বেদনা হারে জয় শ্রী মুরারে, নম নম প্রভু নম নম। সন্ধ্যা সকাল ডাকি যে তোমারে, সন্ধ্যা সকালে ডাকি যে তোমারে, সন্ধ্যা সকালে ডাকি তোমারে, সন্ধ্যা সকালে ডাকি যে তোমারে, মহমহিরি মাঝারে বেদনা হারে জয় শ্রী মুরারে, নাম নাম প্রভু রাই প্রভু রাম রাম। কি গন্ধ! কোথা থেকে এলো বলতো? এই দিক থেকে? এই দিক থেকে এলো? ওই দিক থেকে? আমার গন্ধ পাচ্ছ? ও কি বাজে গন্ধ! আমার পাচ্ছ না কেউ? হাই ভগবান, কেউ কেউ পাচ্ছ না? আমার বাবারা দাদারা কেউ পাচ্ছ না? খুব চালাক, পাবে কি করে? এরা তো বুদ্ধিমান বুদ্ধিমতী, ওই জন্য পাচ্ছে না। আমরা কজন বোকা, ওই জন্য আমরা পেলাম। কারণ গন্ধ এখানে আসবে কেন? গন্ধ তো কাশিতে। অর্জুন যাচ্ছে তো মুচি পাড়াতে নিমন্ত্রণ করতে, আর যেই না মুচি পাড়াতে, বাবা গো কৃষ্ণ, তুই আমায় কোন নরকে এনে ফেললি বল? এই নরকে কি মানুষ আসে? আর যা না গন্ধ বাবা, তার দ্বিগুণ গন্ধ বের করছে আমার কৃষ্ণ কায়দা করে। বলে দেখো এবার কেমন মজাটা লাগে, ওর বড্ড অহংকার, এবার দেখো কি করে অহংকারটা চূর্ণ করি।
এইবার এত দুর্গন্ধ বাবা, মানুষ সেখানে থাকতে পারবে না, নাকটা চেপে ধরেছে। আর সেই মুচি পাড়াতে গিয়ে ডাকছে, রুইদাস, ও রুইদাস। আর মুচি পাড়াতে বাবা চামড়া ভর্তি করা আছে, বড় বড় পোকা বাইছে। রুইদাস। আর যেখানে দাঁড়িয়ে ডাকছে সেইখানে তো একটা ছোট্ট কুড়ে ঘর, একটা তাল পাতার কুড়ির ঘর, তাল পাতার দরজা। আর তার ভিতরে বসে বসে হাতে করে কাম, মুখে বলে না। রুইদাস জুতো তৈরি করে যাচ্ছে আর মুখে কৃষ্ণ নাম করছে। আর এদিকে যেই নাম পার্থ ডাকছে, কি কেউ আমার নাম ধরে যেন ডাকছে না। তাড়াতাড়ি করে ওই পাতাটা সরিয়ে দেখে না তৃতীয় পাণ্ডব দাদা। পার্থ, আজ আমার কি সৌভাগ্য, যারে রথের সারথি আমার ভগবান, তার চরণ পড়েছে মুচি পাড়াতে। কৃপা করে আমার দুয়ারে এসো, আমার আজ বড় সৌভাগ্য, আজ আমার দিনটা বড় ভালো, আমার ঘরে পার্থ এসেছে। তাই যে তোমার সাহস তো কম নয়, আমি যাব তোমার বাড়ি। শোনো, আমার তো আসার ইচ্ছা ছিলই না, আমার নিমন্ত্রণ শিখে নাও, কারো যদি কাজে লাগে। কিরকম নিমন্ত্রণ করছে দেখো। আমার তো আসার ইচ্ছা ছিল না, কৃষ্ণ বললো ওই জন্য আমি এলাম। দেখো, তুমি নাকি নতুন করে আজকাল বৈষ্ণব হয়েছো, তো শোনো, কালকে আমরা একটু ভক্ত সেবা দেবো, বৈষ্ণব সেবা দেবো, ওই জন্য তোমাকে নিমন্ত্রণ করতে এলাম। কিন্তু আমার ইচ্ছাতে নয়, কৃষ্ণ বলল ওই জন্য এলাম। তো শোনো, বৈষ্ণব যদি হও তো তাহলে যেও, আর বৈষ্ণব যদি না হও, আমার বাড়ি লবণ অন্ন ধ্বংস করতে বাড়ির ধারে কাছে যাবে না। এরকম নিমন্ত্রণ করে কেউ? এত বড় কথা বললো। কিন্তু বাবা, রুইদাস তো বৈষ্ণব, তার চরিত্র, তার স্বভাবটা একটু লক্ষ্য করে। করো জোর করে মাথাটা নিচু করে বলছে, পার্থ, আমি বৈষ্ণব না আমি মুচি সে তো আমি জানি না, সে জানে আমার কৃষ্ণ। তবে তুমি যখন এসেছো নিমন্ত্রণ করতে আমি যাব, কিন্তু তার আগে দুপুর বেলায় এসেছো, আমার ঘরে এসো, আমার বাড়ি কিছু প্রসাদ পাও, তারপরে তো অসম্ভব। আমি ক্ষত্রিয় কুলের ছেলে, আমি তৃতীয় পাণ্ডব অর্জুন, আমি যাব একটা মুচির বাড়িতে? হ্যাঁ, তোমার সাহস হয় কি করে, তোমার এত বড় স্পর্ধা হয় কি করে? বলে, পার্থ, স্পর্ধা নয়, তুমি আমার বাড়িতে এসেছো, যদি আমার বাড়িতে না আসো আমি কি করে যাব তোমার বাড়িতে বলো? আগে তো আমার বাড়িতে পদদুলাটা দিতে হবে। করার কিছু নেই, কৃষ্ণ আজ্ঞা পালন করতে হবে। আর যদি বেটা রেগে না যায়, কৃষ্ণ তো রেগে যাবি। এদিকে মনের ভিতরে ভয়। ঠিক আছে চলো। নাকটা চেপে ধরে ধুতিটা তুলে নিয়েছে, নিয়ে প্রবেশ করেছে ওই মুচির ঘরেতে। আর ঘরে গিয়ে দেখছে বাবা চামড়া ভর্তি করা বড় বড় পোকা বাইছে। বাবা গো, কি গন্ধ গো, এত দুর্গন্ধ বার হচ্ছে, সে যেন কৃষ্ণ তুই আমায় কোন নরকে ফেললি বল, এইখানে কি মানুষরা আসে? বাবা অত গন্ধ নয়, ওটা কায়দা করে বেশি বার করছে কৃষ্ণ। বলে ওর ব্যবস্থা আমি করবো, বড্ড অহংকার, ওর রথের সারথি বলে। এবার দেখাচ্ছি, দাঁড়াও। এইবার ওই রুইদাস ছুটে গিয়ে একটা চামড়ার পাত্রে করে, এই নাও পাত্র ধরো। বলে ওটা কি? বলে কেন? সর্ষের তেল। বলে সর্ষের তেল কি করব? বলে দুপুর বেলায় এসেছো, একটু মাথাতে তেল দাও, একটু স্নান করো, তারপরে তো প্রসাদ পাবে। অসম্ভব, আমি মাগবো সর্ষের তেল? আমার এই চামড়ার পাত্রে করে তেল এনেছে, অসম্ভব। আমি গোলাপ জল, কর্পূর, তাম্বুল ব্যবহার করি, আর আমি মাগবো সর্ষের তেল? পার্থ, তোমার কৃষ্ণ তো আমার গোলাপ জল কর্পূর কিছু দেয়নি, দিয়েছে সর্ষের তেল। তা যা দিয়েছে আমি তোমাকে তাই তো দেবো, বলো, নাহলে কি দেবো বলো? কৃষ্ণ তুই কোথায় এনে আমায় ফেললি বল? নাকটা চেপে ধরেছে। বলো, এইবার এক ফোঁটা তেল মাথায় দিয়েছে, তেল দেওয়া মানে জল দিতেই হবে। বলো রীতা, স্নান করবো কোথায়? পার্থ, ওই যে দেখা যাচ্ছে একটা কুয়ো আছে, ওইখানে দেখবে উপরেই জল, ঘটি রাখা আছে, কাটিয়ে তুমি স্নান করে এসো। সরু রাস্তা দিয়ে যাচ্ছে, একেবারে ভর্তি করা আছে চামড়া। মানে বড় ব্যবসায়ী রইতা, তবে লাভের জন্য নয়।
কৃষ্ণ ভক্ত তো মানে প্রতিদিন এক জোড়া করে জুতো বিক্রি হবে। তো আজকে জুতো ওই চামড়া ঢিবি করে রেখেছে আর তার মাঝখান দিয়ে যাচ্ছে, এইবার নাকটা চেপে ধরে গিয়েছে। রুইদাস জল কই? ওমা জল আছে, তাতে চামড়া ভিজানো আছে। ও রুইদাস জল দেখতে পাচ্ছি না। বলে পার্থ ওইখানে কুয়ো আছে, কুয়োতে চামড়া ভিজানো আছে, তো একটা কাঠি দিয়ে তুমি চামড়া গুলোকে একটু সরিয়ে দাও। হাই ভগবান, জলে চামড়া ভিজানো, সেটা কাঠি দিয়ে সরালে কি হবে মা দশা? হেভি হবে, হেভি। বাবা গো, আমি কি করে এখন যাই বলো? তেল যখন দিয়েছি জল তো দিতে হবে, উপায় নেই, আর জল নেই কুয়ো ছাড়া। এইবার কোন রকমে কাঠি দিয়ে চামড়া গুলোকে সরিয়েছে, সরিয়ে বাবা ঘটিটা দিয়ে সবে মাত্র জলটা, এমন সময়ে জলের মধ্যে দেখে কিনা আমার মকর বাহিনী গঙ্গা বসে আছে। মা তুই চামড়া ভিজানো জলি কেন? আর তোর সর্বশরীরে পোকা বাইছে, তুই চামড়ায় ঢেকে আছিস কেন? পতিত পাবনী গঙ্গা কুয়ো থেকে বলে উঠলেন, অর্জুন তুই হলি পাপী। মা আমি পাপী? বলে তুই শুধু পাপী নস, তুই হলি মহা 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 পাপী। দূর হয়ে যা আমার সামনে থেকে। ওই উপরে কুয়োর জল ছিল, অর্জুনের পরশ পাবে না বলে মা গঙ্গা কুয়োর নিচে চলে গেছে। আর কুয়োর নিচে থেকে বলছে তুই মহাপাপী। মা তুমি আমাকে বলছো মহাপাপী? বলে হ্যাঁ তুই মহাপাপী। ও মামা ঠিক আছে, আমি নয় মহাপাপী। ও মা তা এত খালবিলি নদী নালা পুকুর ঘাট সাগর সমুদ্র থাকতে তা তুই হঠাৎ কুয়োতে বসে আছিস কেন? এত বড় বড় দিঘি, এত বড় বড় সমুদ্র সাগর, তা সেখানে ডুব দিলিনি? তুই মা বসে আছিস সেই রুইতাসের কুয়োতে, আবার চামড়া ভর্তি, তোর গায়ে পোকা বাইছে। বলে অর্জুন এই কুয়োতে কেন বসে আছি জানিস? এই জগতের সংসারে সবাই পাপ করে, সবাই পাপ করে আমার জলে ডুবি দিতে যায়। কি মা যাও তো গঙ্গা স্নানে? তাহলে যারা যারা গঙ্গা স্নানে স্নান করো, সারা বছরই যা পাপ করো, একবার বছর অন্তর গঙ্গায় ডুব দিতে হয়। কেন? বছরের সমস্ত পাপ ওই পতিত পাবনী গঙ্গা নিয়ে নেয়। তাহলে এই পৃথিবীতে কত মানুষ, ভগবান বলছে কোটি কোটি মানুষের পাপ গঙ্গা বলছে আমি আমার মাথায় নিয়ে বেড়াই। হ্যাঁ রে অর্জুন, তাহলে কোটি কোটি মানুষের পাপ আমি একা মাথায় যে নেব, আমাকেও তো কোথাও ধুতে হবে। ও মামা তা তুই তো একটা বড় সাগরে বা সমুদ্রে ডুব দিতে পারতিস, সেখানে অনেক জল ছিল। তাহলে অর্জুন এই কোটি কোটি মানুষের পাপ সাগরে ডুব দিলে ধোয়া যাবে। তা কুয়োতে কি এমন জিনিস আছে মা তুই কুয়োতে বসে আছিস? কতটুকু জল? বলে অর্জুন কুয়োতে কেন আছি জানিস? সারাদিনে চলে যায়, ওই সারা দিনের মধ্যে আগেবার ওই রুহিতাস তার দুটো চরণে আমার বুকের উপরে তুলে দেয়। আরে যখন ওর চরণ দুটো আমার বুকে দেয়, ওই রুহিতাস হলো প্রকৃত বৈষ্ণব। আর ওই বৈষ্ণবের চরণ পরশে যেই আমি পেয়ে যাই, এই কোটি কোটি জনমের পাপ আমার ধুয়ে যায় রে। ওই বৈষ্ণবের চরণ পরশে পেয়ে কোটি কোটি জনের পাপ ধুয়ে যায় রে। অর্জুন তোর বড্ড অহংকার, তোর রথে সারথি আমার পিতা, মানে ভগবানের নারায়ণের চরণ থেকে তো গঙ্গার উৎপত্তি। তাহলে গঙ্গা মেয়ে বলছে আমার পিতা তোর রথে শুধু সারথি নয়। ভেবে দেখেছিস যত রথ বসে আছে? কি বাবা যত রথ বসে আছে, কোন রথ? এই যে দেহ রথ, এই রথের সারথি তো আমার কৃষ্ণ। শুধু অর্জুনের সারথি নয়, আপনাদের আমাদের সবার রথের সারথি আমার ভগবান।
তো আজকেই যেই না অর্জুনকে বললো, অর্জুন রোহিতাসের কাছে তুই ক্ষমা চা, আর যতদিন না ক্ষমা চাইবি তুই পাপ থেকে মুক্তি পাবি না। ঠিক আছে মা, আমি কথা দিলাম, আমার ভুল ভেঙে গেছে। ছুটে গেল রোহিতাসের কাছে, আর অর্জুন গিয়ে একেবারে রোহিতাসের চরণ ধরে ষষ্ঠাঙ্গে দণ্ডবত। আর যেই না শুয়ে পড়েছে মাটিতে, আর রোহিতাস দেখা মাত্র বলছে, পার্থ দাঁড়াও দাঁড়াও, এটা কি করছো তুমি? একেবারে আমার পা জড়িয়ে ধরছো কেন? এতে তোমার জাত চলে যাবে, আমি ছোট জাত। চুপ, আরে কথা বলো না। ঠিক আছে, তুমি যাবে তো রোহিতাস কালকে আমার বাড়িতে প্রসাদ পেতে? যাবো গো, যাবো যাবো, কিন্তু আগে আমার বাড়ি প্রসাদ পাও। বড় কাঙাল তো, জোগাড় করেছে খুদের ভাত, আর একটু জঙ্গল থেকে শাক পাতা তুলে সিদ্ধ করেছে, শাক সিদ্ধ খুদের ভাত। এইবার যেই না পার্থকে দিয়েছে, পার্থ নাও কৃষ্ণ প্রসাদ, বলে ওরকম করে তো আমি পাবো না। হে রোহিতাস, তুমি ওই প্রসাদ একবারে উচ্ছিষ্ট করে দাও, আরে কৃপা করে ওই বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদে আমায় দাও। তোমার মতো বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদে পেয়ে আমি যেন সকল পাপ হতে মুক্তি পাইব। নিতাই গৌর হরি মিনতি আমি ছোট জান, আমি মুছি গো, আমি মুছি। আমি এই মিনতি জানাই রাখিলাম, সকল পাপ হতে মুক্তি পাই গো। এইবার রোহিতাসকে নিমন্ত্রণ করে অর্জুন ফিরল। শুধু রোহিতাসকে নয়, কাশীধামের আরো বড় বড় বৈষ্ণবদের নিমন্ত্রণ করে ফিরেছে। এইবার দেখেন মা কি মজার ব্যাপার, সমস্ত বড় বড় বৈষ্ণবরা গেছে। মানে বড় বড় বৈষ্ণব কেন বললাম বাবা, অনেক অনেক বৈষ্ণবরা তো মানুষকে মানুষ মনে করে না, তাদেরকে বললাম, তবে সবাইকে নয়, অপরাধ নেবেন না। হরি বল। সেই কাশীধামের বড় বড় বৈষ্ণবরা তারা গিয়ে দেখছে একটা মুচি বসে আছে। এই ছি 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 গো, আমাদের বড় বড় বৈষ্ণবদের সঙ্গে ওই একটা মুচির ছেলেকে কে বললো? অর্জুন ছুটে এসেছে। দেখেন বাবা ঠাকুর, আমরা কেউ বলিনি, বলছে ওই কৃষ্ণ আদেশ করেছে, ওই জন্য নিমন্ত্রণটা করেছি। কৃষ্ণ আদেশ করেছে। এই সবাই গিয়েছে, গিয়ে বলছে, এই তুই বৈষ্ণব, বৈষ্ণব যদি হই পইতে দেখা দেখি। আমার মুচিদের পইতে হয়, পইতে দেখা। তার রোহিতাস করজোর করে ভয়ে ভয়ে বলছে, দেখো আমার যে পইতে দেখবে তোমরা চোখে দেখতে পাবে না, আমার পইতে দেখতে গেলে আমার এই হৃদয় চামড়াটা আগে কাটতে হবে, আমার হৃদয়ের ভিতরে তো পইতে আছে। এই চালাকি করছো আমাদের সঙ্গে, দাঁড়াও। এবার সবাই মিলে, সমস্ত বৈষ্ণব মিলে রোহিতাসের গায়ে থেকে নামাবলিটা টান মেরে, আর যেই না খুলে নিল, ভগবান ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, বলে বেটাদের জব্দ করছি দাদা। মাইরা পইতে কিসের হয়? টিনের টিনের সুতো, সুতোর পইতে হয়, সবাই আমরা জানি। আর যেই না নামাবলিটা কেড়ে নিয়েছে, সমস্ত ভক্তরা সাক্ষাতে দেখতে পেল রোহিতাসের গলায় আজ সোনার পইতা ঝলমল করে। ওই রোহিতাসের বক্ষ মাঝে সোনার পইতা ঝলমল করে। যেই না দেখেছে সোনার পইতা, তবু কাশীধামের বৈষ্ণবরা মেনে নিল না। ভগবানের বিচারে রোহিতাস বৈষ্ণব মেনে নিচ্ছে না, অহংকারী বৈষ্ণব তো কিছুতে মানবে না, বলে ও মুচি, ও যদি আমাদের সাথে প্রসাদ পেতে বসে আমরা প্রসাদ পাবো না। এবার কি করব? রোহিতাস বলছে, দেখো ভাই, তোমরা কেউ গন্ডগোল করো না, ঝগড়া করো না, ঠিক আছে, আমি বাইরে গিয়ে বসছি, তোমরা এখানে প্রসাদ পাও। দেখবেন যারা ভক্ত হয় তারা আগে থেকে নত হয়ে যায়, আমি চলে যাচ্ছি। আলাদা করে আলাদা জায়গায় রোহিতাসকে সেবা দিয়েছেন, আর এদিকের বড় বড় বৈষ্ণবদের সেবা দিয়েছেন। একাধারে লাইনে বসেছে বৈষ্ণবরা, সবাই সেবা করছে। রোহিতাসকে কেউ দিয়েছে প্রসাদ। এবার রোহিতাস সব একসঙ্গে মাখিয়েছে, একসঙ্গে মাখাচ্ছে। দ্রৌপদী দূর থেকে দেখছে, দেখি মুচির বাটা কি করে। একসঙ্গে মাখিয়েছে, মাখিয়ে ভোজনেছ জনার্দন বলে বদনে দিয়েছে। সে ঘন্টার বাজে না,
অর্জুন ছুটে গেছে। কৃষ্ণ সখা এটা কি হলো? তুমি তো বললে যদি প্রকৃত বৈষ্ণব সেবা দেওয়া হয় তাহলে স্বর্গের ঘন্টা বাজবে আর আমরা পাপ থেকে মুক্ত। তা ঘন্টা বাজলো না কেন? ভগবান নয়ন ইঙ্গিত করে বলল দ্রৌপদী ভুল করেছে। ভগবান তো অন্তর্যামী, সব বুঝতে পারে। দ্রৌপদী অন্যায় করেছে, ছুটে গেল দ্রৌপদীর কাছে। দ্রৌপদী, সত্যি করে বলো, এই মুচির ছেলে রুহিতাসকে সেবা দিতে গিয়ে তোমার মনের ভিতরে কোনো দ্বিধা? বলে স্বামী, দ্বিধা নয়, আমার শুধু খালি মনে হলো যে কত বড় বৈষ্ণব। আমি দ্রৌপদী রান্না করেছি, আলাদা করে 5টা তরকারি স্বাদ বুঝলো না। 5টা তরকারি স্বাদ বুঝলো না একেবারে আগে থেকে। বাবা, ও হয়েছে, আমি বুঝতে পেরেছি। কিন্তু মা মনে রেখো, বৈষ্ণব যারা হবে তাদের প্রথমেই তো বলছে হৃদয়ে লোভ লালসা থাকবে না। ও মায়েরা, যারা যারা আমরা নিমন্ত্রণ বাড়িতে খেতে যাই, ধরো না আমার এই কমিটি দাদা ভাইরা আজকে আমরা নয় হবি স্বর্ণ পেয়েছি, কিন্তু আমার এই সম্প্রদায় কটা এরা তো পেয়েছে। আচ্ছা, কি কি রান্না করেছিল? উচ্ছে ভাজা, ডাল, কুমড়ো ঘ্যাট, সুপ, এত কিছু, চাটনি, এত দেখেছি। ও বেলা খেয়েছে, এ বেলা ভুলে গেছে, হাত ধোয়াচ্ছ, কি দুর্গতি হবে? হরি বল। তো মাইরা, তাহলে এতগুলো জিনিস হয়েছে। আচ্ছা, কোনটা ভালো হয়েছে? ডাল। বাবু তো ভাত। এত তোমার কুমড়ো, 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 তোমার শুক্তো, তোমার জল। আচ্ছা মা, এই যে এরা সেবা পেয়েছে, আচ্ছা সবার কি একটা রকম ভালো লেগেছে? ভালো লাগেনি? কারো শুক্তো, কারো ডাল, হ্যাঁ এগুলো, কারো ভাত, এই যে ভালো লেগেছে। আচ্ছা, তুমি কবার নিয়েছো? আমি ডাল 3 বার নিয়েছি। 3 বার নিয়েছে, তাহলে কি মনে হয় ও বৈষ্ণব? অল্প বয়স বড় বৈষ্ণব। হরি বল। তাহলে এই যে আমরা যখন নিমন্ত্রণ বাড়িতে খেতে যাই, যেটা বেশি ভালো হয় সেটা কিন্তু বাবা দ্বিতীয়বারে চাই, চাই না? ডালটা হয়তো ভালো হয়েছে, ও বলছে 3 বার চেয়েছি, এই যে চাইতে পারবে। কিন্তু যারা বৈষ্ণব হবে অত সোজা নয়। এই যা কিছু তোমায় দেবে, এই যে ডাল, শুক্তো, চাটনি, পাঁপড়, যাই হোক না কেন, যখনই দেবে কোনোটার বিষয়ে যেন তোমার লোভ না জন্মায়। ওই জন্য বৈষ্ণবদের একটা নিয়ম, ওই সব তরকারি একসঙ্গে অন্নের সঙ্গে মাখাতে হবে। সে চাটনি, দই, মিষ্টি, পাঁপড় সব একসঙ্গে তরকারি একসঙ্গে মাখাতে হবে। আর একসঙ্গে মাখালে বাবা দেখবেন তার একটা স্বাদ অন্যরকম, তার একটা রকম স্বাদ পাবে না। এই বৈষ্ণবে যারা হবে, এই যে অন্য জিনিসের প্রতি লোভ জন্মাবে, একবার চাইবো, তাহলে তো লালসা জন্মে গেল, হবে না। সব একসঙ্গে মাখাও, আর একসঙ্গে মাখি ভোজনে জনার্দন বলে বদনে দাও। এইটা হচ্ছে বৈষ্ণবদের নিয়ম। কিন্তু এ পৃথিবীতে বাবা যদি আপনাদের এই এলাকায় 100টা, মানে কম করে বললাম, 100টা বৈষ্ণব খুঁজে পান, তার মধ্যে একটা মিলবে কি তা সন্দেহ। কিমা পাওয়া যাবে? কিন্তু বৈষ্ণবদের নিয়ম হচ্ছে এটাই, যা কিছু খাবে সব একসঙ্গে মাখাতে হবে। তো আজকে রুহিতাস তো সেই রকম বৈষ্ণব। এইবার অর্জুন বলছে দ্রৌপদী, তুমি ভুল করে ফেলেছো, যাও রুহিতাসের জন্য রন্ধন করো। গঙ্গা স্নান করে পবিত্র হয়ে এইবার রুহিতাসের জন্য রন্ধন করেছে। সোনার থালাই, রূপোর থালাই, ধুবি দিবি প্রদীপ ঘন্টা বাজিয়ে যখন রুহিতাসের চরণতলে নিবেদন করলো, রুহিতাস একসঙ্গে মাখিয়ে যেই না বদনে ভগবানকে নিবেদন করে যেই না গ্রাস দিয়েছে, সঙ্গে সঙ্গে হলো কি গো, স্বর্গ হতে জয় ঘন্টা বাজতে লাগিল, স্বর্গ হইতে জয় ঘন্টা বাজিতে লাগিল, হরিধ্বনি উলুধ্বনি করিতে লাগিল, আবার হরিধ্বনি উলুধ্বনি করিতে লাগিল। জয় রাহ, জয় রাহ, জয় দাও, জয় দাও, জয় রাহ, জয় রাহ, জয় দাও, জয় দাও, ভক্তির নামে তোমরা, জয় দাও, জয় দাও, ভক্তির নামে তোমরা, জয় দাও, জয় দাও, ভক্তির নামে তোমরা, জয় দাও, জয় দাও। তোমরা জয় দাও, জয় দাও। এইবার পাপ থেকে মুক্তি পেয়ে গেল পাণ্ডবরা। আমা, তাহলে জীব শিক্ষা কি পেলাম? লীলা গাইলে হবে না, লীলা শুনলে হবে না, জীব শিক্ষাটা তো দেখাতে হবে। কি শিখলাম আপনারা? আমরা মানুষ মাত্রে পাপ করব, পাপ ফেললেই অপরাধ, যদি অপরাধ করে ফেলি অজান্তে,
একটা সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করে সেবা দাও। আর যদি বিশেষ করে এই নিয়ম সেবার মাস চলছে, শেষ তো হবো, 2 দিন বাকি, যদি পারেন একটা সাধুগুরু বৈষ্ণব দেখে সেবা দেন। আর সেবা দিলে কি হবে, পাণ্ডবদের মতো ব্যক্তি যাদের সঙ্গে কৃষ্ণ ছিল বর্তমান, তাদেরও কিন্তু বৈষ্ণব সেবা দিতে হয়েছিল। তাহলে বৈষ্ণবকে কোন জায়গায় রেখেছে দেখেন, আজকে সেই বৈষ্ণব সেবা দিতে সমস্ত ভক্তদের পাপ থেকে আপনারা আমরা মুক্তি লাভ করব। যাই হোক, কেউ আমার একটা বোন, কি নাম জানো, মিষ্ট বিশ্বাস, নতুন মানে নবাগতা, কীর্তন শিখছে। আশীর্বাদ করেন ও যেন বড় হয়ে একদিন এইরকম সমাজে যেন ধর্ম আলোচনা করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে। এইবার যেই না মায়েরা, তাহলে কি বুঝলাম, আমরাও সেবা দেব, আমরা পাপ থেকে মুক্তি পাবো। পাণ্ডবরা যেমন পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল। এইবার রোহিতাস বলছে, প্রভু দর্শন যখন দিলে, মুচি সমাজ থেকে যখন বৈষ্ণব সমাজে টেনে আনলে, তাহলে তুমি কৃপা করে একবার দর্শন দাও। এইবার ভগবান নামলেন ধরায়, সাক্ষাতে পাণ্ডবরা রোহিতাস ভগবানের যুগল মাধুর্য দর্শন করলেন। মায়েরা, আজকে কারার মতো শুভরাত্রি, বিদায়। আবার না জানি কবে আপনাদের সঙ্গে দেখা হয়। কালকের আবার নতুন লীলা কীর্তন হবে, আসবেন আপনারা, কীর্তন পরিবেশন করবে দাদা ভাই, সবাই একসঙ্গে চলে। শ্যামের বামে দাদা এলো নবীন কিশোরী গো, ও শ্যামের বাপে দাদা এলো নবীন কিশোরী। শ্যামের বামে দাদা এলো নবীন কিশোরী গো, ওই শ্যামের বাপে দাদা এলো নবীন কিশোরী। ললিতা বিশাখায়া ও দত্ত সহোদরী গো, দত্ত সহোদরী। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, ও পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। আরে গান রাশি মাঝে রাঙা চরণ মাধুরী গো, চরণ মাধুরী।